from me, আর কোনো উত্তরই নাই। এটা কিন্তু দাঁত ভাঙ্গা জবাব। এই পৃথিবী কোত্থেকে সৃষ্টি হলো? এই যে ভগবান এখানে বলছেন এভরিথিং emanates from me। দশম অধ্যায় ৮ নং শ্লোক, বিভূতি যুগ। সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কার থেকে সৃষ্টি হয়েছে? কৃষ্ণ থেকে। Everything emanates from me. The wise who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts. জ্ঞানী ব্যক্তি যারা, ইন্টেলিজেন্ট পারসন, বুদ্ধিমান ব্যক্তি যারা, মেরিটোরিয়াস পারসন, মেধাবী ব্যক্তি যারা, তারা কি করে? তারা কৃষ্ণের আরাধনা করে। তারা গাছের গোড়ায় কি করে? জল দেয়। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি একাই সব পারেন। কিন্তু আনন্দ প্রাপ্তির জন্য তিনি এই জগৎকে সুশোভিত করলেন, আনন্দ প্রাপ্তির জন্য। এটাই হচ্ছে কারণ, আনন্দ প্রাপ্তির জন্য। ভগবান আনন্দময়, আনন্দই তার একমাত্র আস্বাদ্য। জগতে আনন্দ যদি না থাকে বাবা, বাঁচতে পারবে না। একদিন না খেয়ে থাকতে পারবে গো, কিন্তু আনন্দ ছাড়া বাঁচতে পারবে না, সম্ভব নয় বাঁচা। আনন্দ প্রাপ্তিটাই জীবের মুখ্য উদ্দেশ্য। এই জন্যই তো তিনি আনন্দময়। তার সাহচর্যে গেলে তুমি পরমানন্দ লাভ করবে। তিনি ব্রহ্ম, তাকে কেন্দ্র করে সব ঘুরছে। এই ব্রহ্মের সঙ্গে যুগসূত্র স্থাপনের জন্যই শূন্য মানে ব্রহ্ম, শূন্যকে বাদ দিলে থাকে কি? 18 যুগ। মানে ব্রহ্মের সঙ্গে, ভগবানের সঙ্গে যুগ স্থাপন করার জন্য এই নাম জপ করা হয়। এই জন্য 18 এত তাৎপর্য। প্রত্যেকটা ক্ষেত্রে 18, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন 18 অধ্যায় গীতা, 18,000 শ্লোক ভাগবতে, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 অক্ষৌহিণী সৈন্য। সব জায়গাতেই আমরা দেখতে পাই 18 ছড়াছড়ি। আমরা যে প্রসঙ্গে গেলাম সেটি হচ্ছে তত্ত্বামৃত, তত্ত্বে অবগাহিত হওয়া। ভগবান কৃষ্ণ প্রত্যেকের সঙ্গে যুগসূত্র স্থাপন করার মনোরথে এই যে 18 অধ্যায় সংবলিত গীতা প্রদান করলেন ব্যাসদেবের মাধ্যমে। এবং সেই 18 অধ্যায়ের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। যে অর্জুন বিষাদ যুগে ভগবান কৃষ্ণ অর্জুনের আদেশটাকে শুনে উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। আমাদের প্রশ্নটা ছিল, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করলেন ঠিক আছে, কিন্তু উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে কার সামনে রথটাকে স্থাপন করলেন? সেই উত্তর জানতে গেলে আমাদেরকে প্রদান করতে হবে, দৃষ্টি দিতে হবে শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগ। সেই অর্জুন বিষাদ যুগে যে শ্লোক সংখ্যাগুলো রয়েছে 46টি, সেই 46টি শ্লোকের মাঝে আপনি 25 নং শ্লোকটা যখন পড়বেন, বিস্মদ্রুন প্রমুখত সর্বেষাং চ মহিষ্কিতং উবাচ পার্থ পশ্যয়তাং সমবেতান কুরুনীতি। ভগবান ঋষিকেশ গুরাকেশ কৃষ্ণের রথটাকে নিয়ে স্থাপন করলেন কার কাছে? বিশ্ব মহামহিম বিশ্ব আর দ্রোণাচার্যের সম্মুখে। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, বিশ্বের কাছে না,
স্থাপন করে অন্য কারো কাছেও তো স্থাপন করতে পারতেন, বিশ্বের কাছে কেন? আর বিশ্বটাকে, তাকে মহামহিম কেন বলা হয়? এই বিশ্বের জন্ম কোত্থেকে হলো? বিশ্বের পূর্ব জন্মে কি ছিল? কেন তিনি আসলেন? অনেক কথা। বিশ্ব তার নাম হলো ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞাটা কি? জীবনে বিয়ে করব না। কেন প্রতিজ্ঞাটা করার দরকার হলো? অনেক কথা। সেই মহামহিম বিশ্ব, যার অপত্য স্নেহে লালিত হয়েছেন, পালিত হয়েছেন, পোষিত হয়েছেন কে? অর্জুন। আজকে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে দাঁড়িয়েছেন। এই জন্য মহামহিম বিশ্বের প্রতি অর্জুন সবসময়ই দুর্বল। বিশ্বের কাছেই প্রথমে রথটাকে গিয়ে কৃষ্ণ স্থাপন করলেন। স্থাপন করে কি বললেন? প্রথম তো মৃদু হাসলেন, স্থাপন করে কি বললেন? পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখো। তাহলে অর্জুনের তো অনেক নাম, এই শ্লোকে কেন পার্থ বলে ডাকলেন? তার কারণ এই পার্থ নামটির সঙ্গে কৃষ্ণের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তিনি হলেন পৃথার পুত্র, অর্জুনের পিসি, কৃষ্ণের পিসি হচ্ছেন পৃথা। তাহলে পার্থ নাম ডাকার অর্থ হচ্ছে অর্জুনকে তার মায়ের নামটা স্মরণ করিয়ে দেওয়া। আর প্রত্যেক সন্তান তার মায়ের প্রতি দুর্বল থাকে। যুদ্ধক্ষেত্রে যে যোদ্ধা, সে যদি দুর্বল হয়ে যায়, সে যুদ্ধ করতে পারবে? এই জন্য মায়ের নামটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ এখানে পার্থ বললেন। তাহলে তার পিছনে এই কূটনীতি করার কারণটা কি কৃষ্ণের? হ্যাঁ, এটাই তো কারণ আছে। কেন তিনি পিতার পুত্র পার্থ এখানে বললেন? তারপর বললেন কুরুন ইতি। হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদের দর্শন কর। উভয় পক্ষের কুরু, এখানে কৃষ্ণ তো বলতে পারতেন কৌরবদেরকে দেখো, কিন্তু তিনি উভয় পক্ষের কুরু কেন বললেন? কারণ কুরু রাজা উভয় পক্ষেরই আত্মীয়। কুরু রাজা থেকে কৌরব আসছে। কুরু রাজাটাকে, কুরুকে, কুরু হচ্ছে কুরু বংশে যার নামে। কুরুর বাপের নাম কি? কুরু কাকে বিয়ে করলো? কুরু থেকে কে কে আসলো? এবার হিস্ট্রি জানতে হবে, নইলে হবে না। মূল কথা, মহাভারত একটু যুগসূত্র না থাকলে গীতা বোঝা যাবে না। মহাভারতটা একটু পড়তে হবে। এই যে কুরুক্ষেত্র, প্রথমেই শ্লোকটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুর নামে কুরুক্ষেত্র। কুরুটাই যদি না জানি, কুরু মানে একজন রাজা, তাদের বংশের সাধারণ রাজা নয়, নিজে হাল চাষ করেছেন এই কুরুক্ষেত্রের মাঝে। তার নামে কুরুক্ষেত্র। ক্ষেত্র মানে জমি, ক্ষেত্রের অনেক অর্থ আছে। ক্ষেত্র মানে দেহ। তিনি নিজে যজ্ঞ করেছেন এই জায়গায়। সমস্ত দেবতাগণ সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে কুরু রাজার সামনে আবির্ভূত হয়ে বর দিয়েছিলেন, হে কুরু রাজন, তোমার নামে এই জায়গা কুরুক্ষেত্র, আজ থেকে আমরা আশীর্বাদ করলাম। এই ক্ষেত্রে যাহারা মৃত্যু বরণ করবে, হে কুরু রাজন, তারা সবাই স্বর্গ
তারা সবাই স্বর্গ প্রাপ্তি হবে। আমি এক কথায় বলে গেলাম, হিস্ট্রিতে গেলাম না। এই জন্যই তো এত স্থান থাকতে কুরুক্ষেত্রটাকে যুদ্ধের জন্য বেছে নেয়া হয়েছে, কারণ যে মরবে সে স্বর্গে যাবে। বুদ্ধি আছে তো। এত জায়গা থাকতে কুরুক্ষেত্র বলছে, এখানে মরলেও লাভ, বাঁচলেও লাভ। লাভ এটাই দরকার, এই জন্য কুরুক্ষেত্র। তবে স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে, সেটা অনেক কথা, আমরা এদিকে যাচ্ছি না। এই যে 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তন্মধ্যে আমাদের সিলেট বিভাগ থেকে 2 জন ছিলেন। এটা আবার কেমন কথা, আমরা এখান থেকেও 2 জন আসলো। হ্যাঁ, জানো কি সেটা? সিলেট বিভাগ তো আর তখন ছিল না, 5000 বছর আগে সিলেট বিভাগ কই পেতাই। আমাদের সুনামগঞ্জ জেলা থেকে গেছে 2 জন, সুনামগঞ্জ জেলাও আসলো না। বর্তমান তাহিরপুর উপজেলা থেকে গেছে, তাহিরপুর উপজেলাও আসলো না। কি ছিল সেটা? ছিল লাউর পরগনা। লাউর পরগনা থেকে 2 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার বাড়ির পাশ থেকে। অদ্বৈত প্রকাশ গ্রন্থ দেখবেন, পন্তীর্থ পরিক্রমা গ্রন্থটা দেখবেন, দীপক দাস তিনি সংকলিত করেছেন, সেই জায়গায় উল্লেখ আছে এই লাউর পরগনা থেকে 2 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা যে দেখতে পাই 39,36,600 জন সৈন্য, তন্মধ্যে আমাদের 2 জন ছিলেন। তারা কৌরবদের পক্ষে অর্থাৎ দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন। আর পাইছিলেন না তোরা, এই দুর্যোধনের পক্ষেই তোরা গেলে। হ্যাঁ, আমার এই সময় কই রে বাবা, আমার 14 গোষ্ঠী তখন নাই, হয়তো অন্য কুকুর ছাগল বিড়াল হয়ে আসলাম। এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধেও 2 জন আমাদের লাউর পরগনা থেকে ছিল, শ্রীহট্টে লাউর পরগনা, ইতিহাসে আছে। তো এই যে মহামহিম বিশ্ব অস্ত্র গুরু দ্রোণাচার্য, তাদের মাঝখানে রথটাকে স্থাপন করে বললেন, পার্থ উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখো, অর্থাৎ কুরু যে রাজা, সেই কুরু রাজার নামে কুরুক্ষেত্র, এখানে দেহ রাখলে সবাই স্বর্গ প্রাপ্তি হবে। তাহলে কুরু শব্দটা হঠাৎ করে কৃষ্ণ কেন এই জায়গায় উচ্চারণ করলেন? তার কারণ হচ্ছে অর্জুনকে কুরু সৈন্য উল্লেখ করে বুঝাতে চাইছেন, হে পার্থ, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ তারা তোমার আপনার জন। কৌশলে বুঝিয়ে দিলেন, জ্ঞানী ব্যক্তি কৌশলে কথা বলে, তারা আপনার জন তোমার। কৃষ্ণ তো চান যুদ্ধটা হোক, তারপরে তিনি কৌশলটা কেন করছেন? তার কারণ কৃষ্ণ জানেন আত্মীয় স্বজনদের মারবে, মায়াবদ্ধ মানুষ আমরা, রক্তের একটা টান রয়েছে, আত্মীয়তার সম্পর্কে টান রয়েছে, সহজে কেউ পারবে না। অর্জুনের মাঝে মুহান্দতা আসতে পারে, অর্জুনের মাঝে মায়া আসতে পারে, অর্জুনের মাঝে মমতা আসতে পারে। এই জন্য কৃষ্ণ আগে যাচাই করছেন তার মাঝে মমতা কি, মায়াটা কি, অন্ধতা কি আছে, কার্পণ্যজনিত দুর্বলতা কি আছে, এক এক করে ঢিল দিয়ে বের করছেন ভেতর থেকে। অর্থাৎ দেখবেন, আমরা দেখেছি গ্রাম অঞ্চলে যদি গুটি বসন্ত কারো হয়, কবিরাজের কাছে গেছে, কবিরাজ তারে ঔষধ দিছে, ঔষধ খাওয়ার পরে আরো 12টা বাজে গেছে, সব জায়গায় বসন্ত আরো বাইরে গেছে। ওইটা কি তাই, এটা কি ঔষধ দিলা হল জায়গায় তখন বসন্ত হয়? ওইটা মানে যত আছে নারী থেকে বার করে নিয়েছি, এখন আস্তে আস্তে শুকাই। কৃষ্ণ একটা ঢিল দিলেন, দেখি অর্জুনের ভেতরে কি আছে। আবার অর্জুন বাইর করতে শুরু করবো, কৃষ্ণ পরে আস্তে আস্তে তারে ট্রিটমেন্ট করবা। কি হচ্ছে বিষয়? তত্রয় পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতা
মাতুলান ব্রাতুন পুত্রান পুত্রান সকিনি তথা শ্বশুরান সুরিদ চয়াব শানয়ু বয়ুয়পি তান সমীক্ষ শকুন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিশিদনিদম অব্রবীত। এই পর্যন্ত বললেন। দেখলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে আসছেন তারা একে অপরের আত্মীয়, পরিবার পরিজন, শ্বশুর রয়েছে, মাতুল রয়েছে, পুত্র রয়েছে, নাতি রয়েছে, সবাই একে অপরের আত্মীয়। এই অবস্থা দেখে আমরা কোন জায়গা থেকে গেলাম ভালো করে বুঝুন। আমরা গিয়েছিলাম অচ্যুত উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো। এই শ্লোকটা কোত্থেকে আসলো? অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 72 নং শ্লোকে ভগবান যখন অর্জুনকে প্রশ্ন করেছিলেন সেই জায়গা থেকে আমরা এত দূর পর্যন্ত গেলাম। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের একটা শ্লোক থেকে। সেখানে দেখুন অর্জুন এই অবস্থা দর্শন যখন করলেন, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখলেন, দেখার পর হঠাৎ তার অবস্থাটা কি হলো এবার জানাচ্ছেন। দৃষ্টাইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিত সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি ব্যাপুতু চ শরীরে মে রুমহর্ষ চ জায়তে গান্ডিবম সংস্রতে হস্তাৎ তকচয়ব পরিহদ্যতে নচ শক্নুমি অবস্থা তুমি ভ্রমতি বচমে মনঃ নিমিত্তানি চ পশ্যানি বিপিরাতানি কেশব নচ শ্রেয়োনুপশ্যামি হত্যা স্বজনমাহবে। অর্জুন বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন? হে মাধব, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? ওরা তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ওদেরকে আমি কি করে মারবো? তার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল, কম্পিত হয়ে উঠল। বিশ্ববিখ্যাত যোদ্ধা একটু আগে যে বলল উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, অহংকার প্রকাশ করলো। আজকে তার হস্তকম্পন হচ্ছে, এরকম কম্পিত হচ্ছে, জ্বালাপুরা করছে, জিহ্বা শুকিয়ে গেছে, মনে হচ্ছে একটু জল খেলে ভালো হবে। অর্জুনের এরকম অবস্থা হয়েছে এবং হাত কম্পিত হচ্ছে, ত্বকে জ্বালাপুরা করছে। এবার বিনয়ের দিকে সজল নেত্রে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, নকাঙ্কে বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম সুকামিছ কিমিন্ন রাজ্যে ন গোবিন্দ। ওই নামটা আমার খুব প্রিয়, গোবিন্দ। কিম ভুগই জীবিতে নবম, হে গোবিন্দ আমি রাজ্য চাই না, আমি সুখী চাই না, হে গোবিন্দ আমার রাজ্যে কিবা প্রয়োজন, আমার ভোগে কিবা প্রয়োজন। যদি রাজ্যের মানুষ আমার আত্মীয় স্বজন তারাই না থাকে, রাজ্যের জন্য যুদ্ধ করতে আইছি, রাজ্য কি দরকার আছে? রাজ্যে যদি আমার মানুষ না থাকে, আমার পরিবারের মানুষ যদি না থাকে, আমার স্বজন যদি না থাকে, আমার আত্মীয় যদি না থাকে, তাহলে আমি কি করব? আমি কি করব? যে সালর্তে কাঙ্কিত মেনো রাজ্যম বুগা সুকানি চতেই মে অবস্থিত যুদ্ধে প্রাণান তক্তা ধনানি চ। যাদের নিমিত্তে রাজ্য ভোগ এবং সুখ আমার প্রার্থিত, তারাই সমস্ত ধনের মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে এই যুদ্ধ করতে এসেছে। আর আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে
আমি দাঁড়িয়েছি, আমি আচার্যকে দেখতে পাচ্ছি, পিতরও দেখতে পাচ্ছি, পুত্রা দেখতে পাচ্ছি, তথা এবৌচ্চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সমন্দিন তথা শ্যালককে দেখতে পাচ্ছি, সমন্দিকে দেখতে পাচ্ছি, সবাই তো তারা আসছে সমস্ত কিছু মায়া ত্যাগ করে। চমৎকার কথা বললেন এবার অর্জুন বিষাদ যুগ 1 নং অধ্যায় 35 নং শ্লোক। অর্জুন বলছেন এতানে নহন্তুম ইচ্ছামিঘ্নত অপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কিমিনু মহি কৃতে হে মধুসূদন। আমি আত্মীয় স্বজনদের মেরে ত্রিলোকের যদি রাজা হই, তথাপি আমি যুদ্ধ করতে রাজি নই। আমি যুদ্ধ করব না। এত অহংকার কোথায় গেল? নিহত দার্থ রাষ্ট্রান্ন কাপ্রীতি শ্বেত জনার্দন পাপমেব আশ্রয়ে তস্মান হত্যায়তানাততাইন তস্মাৎ নহর্যময়ম হন্তুম দার্থ রাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কতম হত্যা সুখীনো শ্যাম মাধব। হে মাধব, নিজের মানুষকে মেরে আমি রক্তে রঞ্জিতে বাস করতে চাই? তুমি কি বলছো? আমি যদি সবাইকে মেরে ফেলি তাহলে কুল কয় হবে? বিধবা যখন হবে, বিধবা নারীরা বেবিচারে লিপ্ত হবে, কুল কয় হবে এবং বর্ণ সংকট সৃষ্টি হবে, অনাকাঙ্ক্ষিত প্রজাতির উৎপন্ন হবে, পিণ্ডের অভাবে পূর্বপুরুষগণ হাহাকার করবে। আমি যুদ্ধ করতে পারবো না। যদ্যপি এতে ন পশ্যন্তি লুম্ব অপহত চাতস কুলক্ষয় কৃতম দূষম মিত্র দ্রুহ চ পাতকম কততেন জ্ঞায়ম অস্মাভি পাপাৎ অস্মাভি নিবর্তিতম কুলক্ষয় কৃতম দূষম প্রবশ্যদ্বি জনার্দন কুলক্ষয়ে প্রণশ্যতি কুলধর্মা সনাতন ধর্মে নষ্ট কুলম কৃষ্ণম ধর্ম বিভবতি উথ অধর্মা বিভবতে কৃষ্ণ প্রদুষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু মার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর সংকর নরকায় এব কুলাজ্ঞানম কুলস্য চ পতন্তি পিতর হিয়াসম লুপ্ত পিণ্ড ক্রিয়া দুষয়া কই কুলাজ্ঞানম বর্ণ সংকর কারণে উৎসাদন্তে জাতি ধর্মা কুলো ধর্মা চ শাশ্বতা উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে অনিয়তম ব্যাস ভবতি তো মনুষ্যশ্রমম যদি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্র পানায় ধার্ত রাষ্ট্রারণে অন্ন তৎমে কেমস্বতর ভবে তো এবমুক্ত অর্জুন সংকেরত অবিস্তল্প ভীষত বিশ্বজম সরম চাপম সুখ সংবিঘ্ন মানুষ। উভয় পক্ষের কুরু সৈন্যদের দর্শন করে অর্জুন একের পর এক অভিব্যক্তি প্রকাশ করতে শুরু করলেন। আমি যুদ্ধ করব না। ভগবান কিছু বলছেন না, শাসন করছেন না। কারণ কি? একটা কারণ, অহংকার হৃদয়ে থাকলে কৃষ্ণ কৃপা হয় না। শরণাগতি যদি না হয় কৃষ্ণ কৃপা হয় না। শরণাগতি যদি না হয়, শরণাগতি যদি না হয় কখনো কৃষ্ণ কৃপা হবে না। অর্জুন শরণাগতি দিলেন গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে। এর আগে তার স্মরণ নেই। প্রথমে অহংকার প্রকাশিত হয়েছে, যুদ্ধ তিনি করবেন না। এমত অবস্থায় তিনি ভাবলেন আমার কি করা উচিত? আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। জলে কুমির ডাঙ্গায় বাঘ আমার অবস্থা। আমি ক্ষত্রিয় ধর্ম রক্ষা করব
না আমি যুদ্ধ করব, কোনো কিছু তিনি বুঝতে পারছেন না। আমার কি করা কর্তব্য, কার চরণে যাওয়া উচিত? আচ্ছা বলুন তো, কোন প্রসঙ্গ থেকে আমরা গেলাম? কারো কি মনে আছে? বলো কোন প্রসঙ্গ থেকে গেলাম? এই গীতায় যে গেলাম, যে অর্জুন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তাই সে কৃষ্ণকে গুরু ভেবে গুরুর চরণে শরণ নিয়েছে। এটা কোত্থেকে প্রসঙ্গটা আসলো? কেউ মনে নেই? ব্যাসদেব যখন দেবর্ষি নারদের চরণে কিছু বুঝতে না পেরে শরণ নিয়েছিল, কারণ যখন আমি নিজের চিন্তা চেতনায় কিছু পারবো না বুঝতে, তখনই কার চরণে শরণ নিতে হবে? গুরুদেবের চরণে। এটা বোঝাতেই আমরা গীতায় ঢুকেছিলাম। এবার অর্জুন যখন দেখলেন তার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, কি কর্তব্য বোঝা সম্ভব নয়, তার সঠিক কার্যটা কি করবেন তিনি কিচ্ছু বুঝতে পারছেন না। আমরা ভগবানকে মুখ খুলতে দেখি শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন, 2য় অধ্যায় সাংখ্য যুগের 2 নং শ্লোকে। তার আগে সঞ্জয় বলছেন একটা কথা, তম তথা কৃপয়া বিস্মিত অশ্রু পূর্ণাকুলে স্তনম বিশিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। এখানে সঞ্জয় বলছেন অর্জুন যখন কিছু বুঝতে পারছেন না, দুঃখ, ব্যাকুলতা, অশ্রু ঝরছে, তখন তিনি গোবিন্দের দিকে তাকিয়ে বলছেন, হে গোবিন্দ, আমি কিছুই বুঝতে পারছি না, আমি যুদ্ধ করব না, আমি আত্মীয় স্বজনদের মেরে রক্তে রঞ্জিত রাজ্যে আমি বাস করতে চাই না, আমি ভিক্ষা করি আমার জীবন নির্বাহ করতে রাজি আছি, কিন্তু আমি আত্মীয় স্বজনদের মেরে আমি কাদেরকে নিয়ে রাজ্য সুখ ভোগ করব? আমি চাই না এমন সুখ, আমি যুদ্ধ করব না। গান্ডীবটা হাতে নিয়ে কাঁদতে শুরু করলেন। তখন কৃপা হলো কৃষ্ণের। এখানে একটা জিনিস শিক্ষা দিলেন, না কাঁদলে কৃষ্ণ কৃপা হয় না। সন্তানকে মা বলে গেলেন, বাবা তুই একটু খেলা করতো, আমি কাজটা সেরেই তোকে কুলে নেব। ছেলে ডাকছে বারবার, ও মা, মা কুলে উঠবো, বলছি না কাজটা করতে, একটু খেয়াল, তারপর কুলে নেব। বারবার ডাকছে। এবার ছেলে যদি কান্নাকাটি শুরু করে দেয়, মা কি করবে? হাতের কাজ ফেলে দৌড়ে আসবে, শোনা কান্না করিস না, কুলে আয়, কুলে আয়। অর্জুন কাঁদতে শুরু করলেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি যুদ্ধ করতে পারবো না, নয়ন জলে বক্ষ বেশি যাচ্ছে অর্জুনের। তখন সজল নেত্রে গোবিন্দ অর্জুনের দিকে তাকালেন, আর এই সংবাদটি সঞ্জয় আমাদেরকে দিচ্ছেন। একটু তাকালেন, তাকিয়ে একটু চোখের পলক ফেললেন কৃষ্ণ। এখানে আচার্য বললেন, চোখের পলক ফেলার মানে বুঝাতে চাচ্ছেন ভেবো না আমি আছি। কি সুন্দর ব্যাখ্যা! কেবল গীতার উপরে যদি ব্যাখ্যা হতো 7 দিন, শুধু গীতা, বাইরে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, তাহলে বুঝতে পারতেন এই গীতাটা কতটা আমাদের জীবনে দরকার। একটু বললেন, আস্থা দিলেন, ভেবো না আমি তো আছি। তারপর একটু সুহাদ মিশ্রিত স্বরে শাসন করলেন। প্রথমে কিন্তু পূর্ণ শাসন নয়, প্রথমে যদি শাসন করেন, শাসন কাকে করা যায়? যার প্রতি অধিকার আছে। অধিকার যদি কেউ না দেয়, শাসন করা যাবে? রাস্তার একটা ছেলেকে যদি গিয়ে আপনি একটা থাপ্পড় দিয়ে দেন, অবস্থা খুব খারাপ হবে। কিন্তু যার প্রতি অধিকার আছে তাকে থাপ্পড় দিলেও কিছু হবে না। অর্জুন তো পূর্ণরূপে অধিকার দেন নাই, এই জন্য তো কৃষ্ণ প্রথমেই তাকে শাসন করছেন না। যখন এই জায়গায় দেখলেন অধিকার দিয়েছেন, শরণাগতি এসেছে, চোখ দিয়ে জল ঝরছে, তখন তো শাসন করতেই হয়। শাসন কাকে করা যায়? বকা কাকে দেয়? যার প্রতি অধিকার আছে। চৈতন্য মহাপ্রভু তখন নীলাচল ধামে, জগন্নাথ দর্শন করতে সনাতন গোস্বামী পাদ যাবেন নীলাচল ধামে। সনাতনকে সরগোস্বামী পাদের একজন।
সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন থেকে নীলাচল ধামের দিকে যাত্রা করলেন। তখনকার সময় তো এমন ছিল না যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় ডুবা থেকে জল খেয়েছে, তার কুণ্ডু রসা শরীরে হয়েছে। বিভিন্ন অ্যালার্জি জানিত বা চর্ম জাতীয় যে রোগ আমরা এখন বলি, এটাকে কুণ্ডু রসা বলছে। তখন সেই সনাতন যখন শরীরে কুণ্ডু রসা নিয়ে নীলাচল ধামে গেলেন, জগন্নাথকে দর্শন করি যখন গৌর হরির কাছে গেলেন, সনাতন, ও সনাতন, এতদিন ধরে আমার কথা মনে পড়লো, তুমি এসেছো। আবেগে গিয়ে মহাপ্রভু দৌড়ে তাকে জড়িয়ে ধরলেন। শরীরে কুণ্ডু রসা হয়েছে, এখান থেকে রস পড়ছে পেকে পেকে। মহাপ্রভু গিয়ে তাকে ভালোবাসেন তো অনেক বেশি, জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। সমগ্র পার্শ্বদ যারা, তারা তো আছেন, মহাপ্রভুর সময়ও সেটা ছিল। প্রভু যখন সনাতনকে জড়িয়ে ধরলেন, আরো বাকি যারা আছে তাদের মাঝে একজনের একটু মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, প্রভু তাকে জড়িয়ে ধরলেন আসার পরে, তাহলে কি বেশি ভালোবাসেন আমার থেকে? সেই ব্যক্তিটাকে, সে হলো জগদানন্দ পণ্ডিত। জগদানন্দকে ব্রজলীলায় কৃষ্ণ সমাপন করে যখন তিনি মথুরায় গেলেন, মথুরা থেকে যখন দ্বারকায় গেলেন, দ্বারকায় গিয়ে যে মহিষীদেরকে গ্রহণ করলেন, তন্মধ্যে একজন মহিষীর নাম হলো সত্যভামা। ওই সত্যভামার অর্ধেক এই কলিযুগে আসছে জগদানন্দ পণ্ডিত হয়ে, যে মহাপ্রভুকে ঐশ্বর্য মিশ্রিত মধুর রসে সেবা করেন। ঘটনাটা দেখে বললেন, ঘটনাটা তো ভালো লাগছে না, সারা শরীরে সবকিছু কই থেকে রোগ নিয়ে আসছে, আসার পরে আমার প্রভু তাকে বারবার জড়িয়ে ধরছে, আলিঙ্গন দিচ্ছে, না, ওকে এই জায়গায় রাখা যাবে না, ওকে আগে বিদায় করতে হবে আমার, নইলে আমার শান্তি নেই। গিয়ে বলছেন, দুদিন থাকার পরে প্রথমেই তো বলা যাবে না। আচ্ছা জগদানন্দ, জগদানন্দ গিয়ে বলছেন, আচ্ছা সনাতন, তুমি মহাপ্রভুকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। আচ্ছা, তোমার এই যে সারা শরীরে কুণ্ড রসা হয়েছে, প্রভু যে তোমাকে বারবার জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন, যদি তোমার এই রূপটা প্রভুর শরীরে চলে যায়, তখন কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? তুমি যদি এই জায়গায় থাকো নীলাচলে, যতবার প্রভু তোমাকে দেখবেন, বারবার তোমাকে জড়িয়ে ধরবেন, আলিঙ্গন করবেন, এই জিনিসটা তো আমার সুবিধা মনে হচ্ছে না, ভালো লাগছে না। তুমি কালকেই নীলাচল ধাম ছেড়ে, জগন্নাথ ধাম ছেড়ে তুমি বৃন্দাবনে চলে যাও। জগদানন্দ তো সনাতনের বড় সিনিয়র ভক্ত, যখন কথা বলবে জুনিয়রদের কথা বলতে নেই, এটা হচ্ছে সদাচার। এখন তো আমরা এগুলো ভুলে যাই, সিনিয়র বুঝি না, জুনিয়র বুঝি না, আড্ডা চলছে, কোনো কথা নেই, একদম চুপ করে রইলেন। জগদানন্দ দাদা, আপনি যেহেতু বলছেন, প্রভুকে গিয়ে প্রণাম দিয়ে বলছেন, প্রভু আপনি আমায় কৃপা করে বিদায় দিন, আমি বৃন্দাবনে চলে যাব। কি বলছো জগদানন্দ, না কি বলছো সনাতন? মাত্র আসলে আর তুমি চলে যাবে? সত্য করে বলো, তুমি তো যাওয়ার কথা না, অনেকদিন পরে তুমি আমার সঙ্গে আসছো, তুমি কেন চলে যেতে চাচ্ছ? একটিবার বলো। প্রভু আপনার কাছে তো আমি মিথ্যে বলতে পারি না, আমি যদি এখানে তাকি, একজন বিষয়টাকে ভালো করে নিচ্ছেন না। কে? কারে তো ওর সাহস? না না, আপনি তাকে কিছু বলবেন না। বলো কে? সে হলো জগদানন্দ দাদা। আমার সারা শরীরে কুণ্ড রসা হয়েছে, তুমি বারবার তুমি আমাকে জড়িয়ে ধরছো, বারবার তুমি আমাকে আলিঙ্গন দিচ্ছ, আমার শরীরের এই রূপটা যদি তোমার মাঝে চলে যায়, তাই আমাকে জগদানন্দ দাদা বলেন আমাকে চলে যেতে। কি এত বড় সাহস জগারাই! জগাকে ডাক। প্রভু তুমি কিছু বলবে না তাকে? ডাক ওকে। জগদানন্দ, তোমার সাহস তো কম নয়, তুমি সনাতনকে বলছো নীলাচল ধাম ছেড়ে চলে যেতে, এত বড় সাহস তোমার? সঙ্গে সঙ্গে সনাতন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন।
আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু আজ বুঝিলাম তুমি আমার থেকে জগদানন্দ দাদাকে বেশি ভালোবাসো। আমি এতটা দিন তোমার সঙ্গে আছি, এতটা দিন তোমার সেবা করেছি, তুমি তো একদিনও আমার গায়ে হাত তুলনি, আমাকে কটু কথা দ্বারা বকা দাওনি। জগদানন্দ দাদা আমায় একটা কথা বলেছে, তুমি তাকে শাসন করতে যাচ্ছ, তার গায়ে হাত তুলতে যাচ্ছ। শাসন কাকে করা যায়, কার গায়ে হাত তোলা যায়? যার প্রতি অধিকার বেশি থাকে। কি সুন্দর কথা, কি সুন্দর মীমাংসা। তাহলে তুমি আমার থেকে জগদানন্দ দাদাকে বেশি ভালোবাসো, নাহলে তুমি তার গায়ে হাত তুলতে না। হ্যাঁ, তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, তাকে মারতে যাচ্ছ। তুমি আমার থেকেও জগদানন্দ দাদাকে বেশি ভালোবাসো। না না সনাতন, মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘন করলে হয় নরকে গমন। প্রত্যেকটা সাধুর যে মর্যাদা, উত্তম অধিকারী সাধুকে উত্তম অধিকারীর মর্যাদা দিতে হবে, মধ্যম অধিকারী সাধুকে মধ্যম অধিকারীর মর্যাদা দিতে হবে, কনিষ্ঠ অধিকারী সাধুকে কনিষ্ঠ অধিকারীর মর্যাদা দিতে হবে। আমি জগদানন্দকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু সে অন্যায় করেছে, তুমি বৈষ্ণব, সে তোমাকে বলতে পারে না যে তুমি চলে যাও। আমি যদি আজ এটার বিচার না করি, তাহলে পরবর্তী বৈষ্ণব সমাজ সেটাকে গ্রহণ করবে। মর্যাদা লঙ্ঘন নরকে গমন হয়। দেখুন, শাসন কাকে করা যায়? যার প্রতি অধিকার থাকে। এবার এই যে কৃষ্ণ যে শাসন করবেন অর্জুনকে, কৃষ্ণ যে তাকে শাসন করবেন, আগে তো অধিকার এবং তার প্রতি পূর্ণ সমর্পণ থাকতে হবে। শাসন তখনই করবে, সমর্পণ থাকবে। আমরা 4 মিনিট শুনতে পাচ্ছি, 11টায় শেষ করতে কমিটি অনুরোধ করেছেন, কারণ একাদশী ব্রত এর পরের দিন, এই জন্য আমরা আর 4 মিনিট শুনতে পারবো। তাই সঞ্জয়ের মাধ্যমে আমরা এখানে দেখতে পাই যে কৃপায় আবিষ্ট হয়ে যখন অশ্রু নেত্রে অর্জুন কৃষ্ণের দিকে তাকালেন, তখন কৃষ্ণ একটু পলক মেরে তাকে বললেন, ভয় পেও না, আমি আছি। এবার তাকে সুহাগ মিশ্রিত শাসন, প্রথমেই কিন্তু কঠোর নয়, প্রথমে শাসনটা কি? সুহাগ মিশ্রিত শাসন। শাসনটা কি? কুতদ্মাকস্মলমিদম বিষমে সমুপস্থিত অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। হে প্রিয় অর্জুন, দেখুন প্রিয় শব্দটা আগে লাগিয়েছেন, কারণ শাসন করতে গেলে আগে সোহাগ করতে হবে। গীতা একটা জীবনের রূপরেখা। গীতা মানে একটা বাস্তবিক পটভূমি, একটা সংবিধান। গীতা হচ্ছে আমাদের চলার পথের দিক নির্দেশিকা। হে প্রিয় অর্জুন, এই গুর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শুকানো তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো? এই আচরণ কখনো তোমাকে উচ্চ স্তরে নিয়ে যাবে না, তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করে দেবে। প্রথমটা হচ্ছে সুহাগ, এবার কঠোর শাসন। ক্লৈবম মাসমগম পার্থ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্বলম ত্যক্তা উত্তিষ্ঠ পরম তপ। হে পার্থ, নপুংসকের মতো আচরণ করিও না। হিজড়ার মতো আচরণ করছো তুমি। নপুংসক মানে তৃতীয় লিঙ্গ। ডিরেক্টলি ভগবান এখানে শাসন করলেন, নপুংসক। ক্লৈবম মানে কি? ক্লৈবম শব্দের অর্থ কি? নপুংসক।
নপুংসকের মতো আচরণ করছো তুমি। তুমি একটা পুরুষ, তুমি পুরুষ হয়ে নপুংসকের মতো আচরণ করছো কেন? তুমি যুদ্ধ করবে না? তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, আর তুমি নপুংসকের মতো আচরণ করছো। ক্লৈব্যম সংস্কৃত শব্দ হচ্ছে নপুংসক। এই ভাব তোমাকে শোভা পায় না। হে পরন্তপ, পরন্তপ কেন অর্জুনের নাম? যে শত্রুকে দমন করে। আই পরন্তপ, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। আমরা মনে করি কৃষ্ণ শুধু বাঁশি বাজাতে জানে। কৃষ্ণ শুধু বাঁশি বাজাতে জানে না। কৃষ্ণের চরিত্রের প্রথম দিকটাই হচ্ছে জাগরণ। আজকে হিন্দুরা যদি এই শ্লোকটাকে অনুভব করতে পারত, উঠে দাঁড়াও, তাহলে আমার মন্দিরে আগুন দেয়া হয়, আমার প্রতিমা ভাঙচুর করা হয়, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে থাকি। কৃষ্ণ এই জায়গায় বলেছেন উঠো, জাগো, উঠে দাঁড়াও, নপুংসকের মতো আচরণ করিও না। আর আমরা কুম্ভকর্ণের মতো নাক দেখে ঘুমাই। গীতা বুঝি না তো? উঠো, জাগো, নপুংসকের মতো তুমি আচরণ কেন করছো? এবার অর্জুন বলছেন কতম বিস্মমহং শঙ্কে দ্রুণং চ মধুসূদন ইষু বিপ্রতিযুৎসামি ভুজার্গোড়িসূদন গুরুণ হত্যাহি মহানুভাবান শ্রবণ ভুক্তুম বৈশ্বম অপি গোলুকে হত্যা হর্ত কামানত গুরুনি হইব ভুঞ্জিয় ভুগান রুধির প্রতিগ্ধদান। তারপর কি বলছেন? তারপর এখানে বলছেন নচয়তত বিদু কাতরম নগৌরী ও যদ্দা জয়ম যদিবা ন জয়ে সুজানব হত্যা ন জিজিবি শান্তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রান। এই হচ্ছে মূল শ্লোকের শরণাগতি, যেটা থেকে আমরা এত দূর গেলাম। এখানেই শেষ করছি, কালকে আবার শুরু করব। এবার 7 নং শ্লোকে আসলেন, এসে দুটি হাত জোর করলেন অর্জুন ধমক খেয়ে। কৃষ্ণ দিয়েছে ধমক, ধমক খাইয়া বলছে বাপ রে বাপ, হাত জোর করছে, জোর করে বলতেছে কার্পণ্য দুষয় উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সং মুরচতা যত শ্রেয় নিশ্চিতম ব্রূহি তৎমে শিষ্য তে অহম সদিমম তম প্রপন্নম। হে গোবিন্দ, আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়ে গেছি। কি করা উচিত বুঝতে না পেরে আমি তোমার চরণে শরণ নিলাম। তুমি আমায় বলে দাও মাধব, কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমি তোমার শিষ্য, শিষ্যকে গুরুদেব শাসন করবে, মারবে, শিখাবে, তোমার যা ইচ্ছে তাই করো। আমি শিষ্য হলাম, তুমি বলো এখন আমি কি করব? শিষ্য যখন বুঝতে পারবে না, কার কাছে যাবে? গুরুর কাছে। তাই দেবর্ষি নারদের কাছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শরণ নিলেন। এত গ্রন্থ রচনা করে শান্তি পাচ্ছি না। এই ভাগবতের এই শান্তি না পাওয়ার কারণ ব্যাসদেবের কেন শুনতেছি আমরা? গিরিধারীর কথা জানতে। আগামীকাল সেই গিরিধারীর কথা জানার এই জায়গাতে প্রতিশ্রুতি রেখে আজকের মতো এখানেই বিশ্রাম টানতে হচ্ছে। জয় জয় নিতাই গো সীতানাথে প্রেমানন্দে হরি হরি বলম। একের অল্প সময়ে গৌর চরণে আকুতি দিয়ে শেষ করছি। গৌর 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 হরে গৌর 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 হরে গৌর 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 হরে গৌর 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 হরি
সচি মায়ের প্রাণের দোলাল গৌর হরে, সচি মায়ের প্রাণের দোলাল